قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের ইসলামী কিংডমে বাংলা ভাষায় আপনারা যারা আস্তিক রয়েছেন এবং নাস্তিক রয়েছেন, আপনাদের নিয়ে সামান্য কিছু কথা বলা হবে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং মহাবিশ্ব সৃষ্টিকর্তা এবং বিজ্ঞান সম্পর্কে এই আল কোরআন কি বলছে এই ব্যাপারটি নিয়ে কিছু আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আশা করি আস্তিক ভাই বোন যারা রয়েছেন এবং নাস্তিক ভাই বোন যারা রয়েছেন, বিশ্ব নিয়ে, মহাবিশ্ব নিয়ে, সৃষ্টিকর্তা এবং বিজ্ঞান নিয়ে অনেক কিছু জানতে পারবেন আল কোরআন থেকে। 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার একমাত্র মালিক হলেন আল্লাহ, একমাত্র উৎস হলেন আল্লাহ। মানুষ সৃষ্টিজীব আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। মানুষের উচিত সৃষ্টিকর্তার আইন মেনে জীবন কাটানো, কিন্তু আজ মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নাস্তিক হয়ে, অ্যাথিস্ট হয়ে, ইগনোরিস্ট হয়ে, পলিটিস্ট হয়ে, সোশ্যালিস্ট, কমিউনিস্ট, এমনকি ধর্মের নামে বিভিন্ন পার্টি, দল, মাসলাক এবং মাযহাবে বেটে গেছে আর মেনে চলেছে তারা গণতন্ত্র, রাজতন্ত্র এবং বিভিন্ন ইজম। আর সেসবে তারা বিভক্ত হয়ে গেছে আর সবাই নিজ নিজ ধর্মজালে এবং নিজ নিজ ধর্মের সোসাইটিতে বানোয়াট কিছু থিওরি তৈরি করে তাতে আবদ্ধ হয়ে গেছে আর প্রশ্ন উঠাচ্ছে সৃষ্টিকর্তা কেউ আছেন কিনা। কোরআনের আমরা 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটিতে দেখব, আল্লাহ বলছেন, ওয়ামিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আর মানব সমাজের মধ্যে অনেকেই মূর্খ রয়েছে, তারা এই লিখিত কনস্টিটিউশনের খবর রাখে না, এই লিখিত আল কিতাবের খবর রাখে না, এই গ্রন্থের খবর রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া। আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। তাই আল্লাহ বলেন, ধ্বংস হবে তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করবে এবং বলবে এই গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। অতঃপর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারাও যারা তা থেকে অর্জন করে চলেছে। এই দুটি আয়াত থেকে আমরা জানলাম মানব সমাজের মধ্যে যারা আল কিতাব জানে না, তারা নিজেদের খেয়াল এবং ধারণাকে সঠিক কাজে লাগাতে পারে না। ডারউইনের ইতিহাস আমরা জানি, 4 মাযহাবের ইমামদের ইতিহাস জানি, শিয়াদের 12 ইমামদের ইতিহাস আমরা জানি। তো যারা নিজেদের লেখা গ্রন্থগুলিকে, থিওরিকে আল্লাহ তাআলার পক্ষ হতে এসেছে বলবে, ধর্মের হোক অথবা আস্তিকদের হোক, নাস্তিকদের হোক, এমন ধরনের কথা যারা বলবে, আল্লাহ বলেন তাদেরকে আমি ধ্বংস করে দেব। এ যাবৎ মহাবিশ্বের ব্যাপারে কতটুকু মানুষ জেনেছে? যতটুকু আজ আপনি আমি জানছি তার অধিকাংশই কিন্তু মানুষের কল্পনা। অগণিত বিজ্ঞানীরা এখনো কল্পনার লাঠির ভর দিয়ে তারা বেরিয়ে আসতে পারছে না, আর সেই লাঠির ভর দিয়ে দিয়ে চলছে। কখনো সুযোগ হলে আপনারা অ্যাপোলো 13 দেখে নেবেন, আমি দেখেছি। তো অ্যাপোলো 13 নাসার বিজ্ঞানীদেরকে একজন গ্রিক বিজ্ঞানী চ্যালেঞ্জ করেছে যে তারা চাঁদে যায়নি। গ্রিক বিজ্ঞানী তার প্রমাণ, আমেরিকার বৈজ্ঞানিকরা কি করেছে, সেখানে আমেরিকার পতাকা নিয়ে বাতাসে কি বলে
সেখানে দোলতে নজর এসেছে, আবার সেখান থেকে এসে বলেছে সেখানে বাতাস নেই। কিন্তু গ্রিক বিজ্ঞানীর পক্ষ থেকে কি বলা হয়েছে, যদি বাতাস না থাকে তাহলে আমেরিকান পতাকা সেখানে কিভাবে নড়াচড়া করলো। তো এভাবে বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে তাদের কল্পনার জোরে হোক, তাদের নিজস্ব বানানো থিওরির জোরে হোক, অনেক কিছু করে যাচ্ছে। কিছু কিছু কাজে তারা ফেলিওরদের অন্তর্ভুক্ত হয়েছে, কিছু কিছু কাজে তারা উইনারদের অন্তর্ভুক্ত হয়েছে। কোরআনের আমরা 10 নম্বর সূরা ইউনুসের 66 নম্বর আয়াতে দেখব, সেখানে আল্লাহ বলেন, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ শুরাকা ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। তোমরা শুনে রাখো, গগনমণ্ডল এবং পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সবই তো শুধু আল্লাহ তাআলার জন্য। এ কথা সত্য সুনিশ্চিত, অথচ যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোন শরীক ঠাউরে নিয়ে ডাকছে, তারা শুধু কল্পনা ব্যতীত আর তো কিছুর অনুসরণ করছে না, তারা শুধু নিজেদের উদ্ভট কল্পনার পিছনে ধেয়ে চলেছে। তে মহাবিশ্বের মধ্যে যা কিছু রয়েছে তা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হোক অথবা বৃহৎ থেকে বৃহত্তম হোক না কেন, প্রত্যেকটির একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহ বলেন, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। লিল্লাহ শব্দটির অর্থ যা কিছু আকাশ পৃথিবীতে আছে সব আল্লাহ তাআলার জন্য। তবেই তো রবের ইসলামী কিংডমে শান্তি কায়েম রয়েছে ইচ্ছায় এবং অনিচ্ছায়, যাকে আরবিতে বলা হয় ইসলাম, ইংরেজিতে বলা হয় পিস। 3 নম্বর সূরা আল ইমরানের 83 আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান। প্রত্যেকটি জিনিস যা আকাশ এবং পৃথিবীতে রয়েছে ইসলামের উপরে রয়েছে, ইসলাম মেনে চলেছে ইচ্ছা এবং অনিচ্ছায়। শুধু দরকার আপনার এবং আমার জীবনে ইসলামকে ফিট করা। তো যে সকল বৈজ্ঞানিকদের কাছে কোরআনের জ্ঞান রয়েছে, তাদের বাদে অন্য সকল বৈজ্ঞানিকদের দশা হলো এই মহাবিশ্বের ব্যাপারে তারা কি করে, মিডিয়াকে হাতে নিয়ে যখন যা মনে হয় তখন তা জগতের সামনে প্রচার এবং প্রসার করে। ডারউইনের মতবাদ কেউ জানতো না, মিডিয়া যখন এসেছে তখন সেই মতবাদটি জেনেছে মানুষ, যা কোরআন বিরোধী। আর সেই মতবাদ আজ বাংলাদেশের স্কুল কলেজগুলিতে পড়ানো হচ্ছে। কখনো এই কোরআনের জ্ঞান বিরোধী বৈজ্ঞানিকরা পৃথিবীর এবং মহাবিশ্বের ব্যাপারে বলে গেছে যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রবিন্দু, সমগ্র মহাবিশ্ব পৃথিবীর চারিদিকে ঘোরে, আর কত কিছু তারা বলেছে। কিন্তু যখন সঠিক তথ্য এসে যায় তখন তারা আবার অনেকে উড্র করে, আবার কেউ জেদের উপরে থাকে। কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 8, 9, 10 এই আয়াতগুলি থেকে জানবো, আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির সানিয়া ইতফিহি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ লাহু ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া নুযিকু ইয়াওমাল কিয়ামাতি আযাবাল হারিক যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আবার কিছু লোক মানব সমাজে এমনও রয়েছে যারা কোনো কিছুর জ্ঞান ছাড়াই আল্লাহ তাআলা সম্পর্কে ঝগড়া বিতর্ক শুরু করে, তর্ক করতে লেগে যায়। তাদের কাছে কোনো প্রমাণ কিংবা উজ্জ্বল আলোকময় কোনো গ্রন্থ বলতে কিছুই যে নেই। নিজেদের পাশ ফিরিয়ে বোল পাল্টে দিয়ে যেন আল্লাহ তাআলার পথ থেকে গুমরাহ করতে পারে, তার জন্য এই দুনিয়ার বুকে চরম অপমান দুর্গতি থাকবে যারা এই কাজগুলি করবে। আর কিয়ামতের দিন ওদেরকে নিদারুণ জ্বালা যন্ত্রণা আমি চাখিয়ে দেব।
এ তো তারই প্রমাণ যা কিছু তোমার হাত দুখানা আগাম পাঠিয়েছে। আর এই কথা সত্য সুনিশ্চিত জানবে, আল্লাহ তাআলা নিজ বান্দাদের উপরে মোটেই জুলুম করেন না। আমাদের দেশের যারা শিক্ষা ব্যবস্থার সাথে রয়েছে, শিক্ষা ডিপার্টমেন্টের সাথে রয়েছে, তাদেরকে আমি এই আয়াতের মাধ্যম দিয়ে বলতে চাই, এই কালে যত ভ্রান্ত মতবাদ এই দেশের সন্তানদের আপনারা শিক্ষা দেন না কেন, পরকালে আপনাদের রেহাই নেই। কারণ নাস্তিক বানানোর জন্য ডারউইনের মতবাদ বাংলাদেশি সন্তানদের যেভাবে পড়ানো হচ্ছে, তাতে এই শিক্ষাঙ্গন থেকে বেরোয় সেই নাস্তিক ডক্টর কুদরতে খুদার মতো একজন কেউ হবে, নইলে নুরুল ইসলাম নাহিদের মতো নাস্তিক হবে, নইলে ডাক্তার দীপু মনির মতো নাস্তিক হবে। কারণ কোরআন তো আমাদের দেশের কোনো শিক্ষাঙ্গনে নেই। ধর্মশালা যেগুলি রয়েছে, ধর্মের মাদ্রাসাতেও কোরআন নেই, জেনারেল শিক্ষাঙ্গনেও কোরআন নেই। তাহলে এই কোরআন আসছে কি জন্য? আবার কিছু উলামায়ে আজাজিল তারা কিন্তু মুখে বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আবার কিছু ধর্মের স্কলার্স তারা বলে কোরআন কমপ্লিট কোড অফ দি লাইফ, কিন্তু নিজেদের বডিতে এই কোরআন ফিট করতে রাজি না। তো আজ জগতে নাস্তিকদের পক্ষতে আল্লাহ তাআলার ব্যাপারে অগণিত প্রশ্ন জাগছে, অতীতেও করেছে। তবে আজকের নাস্তিকদের এবং অতীতের নাস্তিকদের পক্ষ হতে যতগুলো প্রশ্ন করা হয়েছে, সেগুলি সবই হচ্ছে জ্ঞান ছাড়াই পাগলামি প্রশ্ন। যারা নিজেদেরকে আজ পর্যন্ত চিনতে সক্ষম হয়নি, তারা বেকুপের মতো উল্টা পাল্টা প্রশ্ন করে আল্লাহ তাআলার ব্যাপারে। আর তাদের কাছে আল্লাহ বলছেন যে ওয়ালা হুদাম ওয়ালা কিতাবি মুনির, না তাদের কাছে হিদায়াত রয়েছে, না কোনো আলোকময় উজ্জ্বল কোনো প্রুফ তাদের কাছে রয়েছে। এটি আমরা আমাদের দেশের স্বঘোষিত কিছু নাস্তিক রয়েছে, তাদেরকেও দেখতে পাচ্ছি। কোরআনের 57 নম্বর সূরা আল হাদিদ এর প্রথম 3টি আয়াতে আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইহয়ি ওয়া ইমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলার জন্য সাঁতার কাটছে গগনমণ্ডল ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবই। তিনিই মহান প্রতাপশালী ও মহান কৌশলী। গগনমণ্ডল ও পৃথিবীর মালিকানা শুধু তারই। তিনি জীবন দান করেন আর তিনি মৃত্যু দান করেন। আসলে তিনি সকল বিষয়ে শক্তির একমাত্র অধিকারী। তারপরে বলা হচ্ছে 3 নম্বরে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি রহস্য। আউয়াল আখির তিনি, আসলে একমাত্র তিনি সব বিষয়ে বেশ অবগত রয়েছেন। তো প্রত্যেকটি জিনিস আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে রয়েছে, এটি আমরা কোরআন থেকে জানলাম। তিনি মহাবিশ্বের মালিক, জীবন এবং মৃত্যু তারই হাতে। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য এবং তিনিই রহস্য। প্রত্যেকটি জিনিসের খবর তার কাছে রয়েছে। তো নাস্তিকদের পাশাপাশি উলামায়ে সু এবং উলামায়ে আজাজিল যারা, তারা আবার বলে যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তিনি হলেন আখিরি নবী, তিনি হলেন আখিরি রাসূল, আবার তিনি হলেন শেষ নবী। এই কোরআন যখন আপনি আমি পড়ব, এই কোরআনের ভিতরে আখিরি শব্দটা আপনারা জানলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আল্লাহ তাআলার জন্য আউয়াল এবং আখির। এটি কোনো নবীদের সাথে আসেনি। কিন্তু ইতিহাস লেখকরা কল্পনার জোরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের নামে কি লিখেছে? তিনি হলেন আখিরি নবী। হাদিস তৈরি করেছে তিনি হলেন শেষ নবী। তো নবীকে এরা শেষ করে দেয়। কাদিয়ানীরা নবীকে শেষ করে নতুন নবী এনেছে। হিজবুত তাওহীদের লোকেরা ইতিহাসের নবীকে একপাশে রেখে জামানার ইমাম এনেছে। আর
মৌলবী সমাজ তারা বলে যাচ্ছে তারা নাকি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস কখনো শুনেছেন তারা বলৎকার করতে পারে? নবীদের ওয়ারিসরা কখনো মানুষের চলাফেরা করার যে রাস্তা, সেই রাস্তায় ব্যারিকেড দিতে পারে? একটু চিন্তা করে দেখুন আল্লাহ কি বলছেন, আর মানুষেরা এবং আপনার আশেপাশে পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা এরা আপনাকে কিভাবে পথভ্রষ্ট করছে। আর আমাদের দেশে তো শিক্ষাঙ্গন শেষ করে দিয়েছে, এখন তো ডারউইনের মতবাদই চলছে। কেউ জিজ্ঞাসা করার নেই, কারণ দেশে তো কোনো প্রধানমন্ত্রী নেই, না আছে দেশে কোনো বিচার ব্যবস্থা, না আছে ন্যায় নীতি, বন্টনের ব্যবস্থাও ঠিক নেই। তো অবৈধ প্রধানমন্ত্রী যেখানে সেখানে প্রত্যেকটি সেক্টরে তো অবৈধরা বসবেই। তো জোর যার মুল্লুক তার, এটি ছোটবেলায় শুনতাম, এখন 2021 সালেও আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে। মোদি এসেছে তো আমাদের দেশের দেশপ্রেমের জন্য না, সে এসেছে এদেশে ওড়াকান্দি যাবে, আবার সাতক্ষীরাতে যাবে, ভোট নিতে হবে তার, পশ্চিমবাংলার বিধানসভাতে বিজেপি আসবে, তার জন্য এসেছে। প্রথমে মৌলবী সমাজ আসতে দেবে না, সে এসে চলেও গেছে। এখন মৌলবীরা মরছে কাদের হাতে? বিজেপির হাতে, যারা বর্ডার গার্ড, বর্ডার তারা সামাল দিতে পারে না। ভারতের বিএসএফ প্রতিনিয়ত মারছে, কিন্তু আজ এরা মৌলবীদের বুকে গুলি করছে। মৌলবীদের দোষ, রাস্তা বন্ধ করে দিয়েছে। বিজেপিদের দোষ, নিজ দেশের মানুষের বুকে গুলি করতে হবে। আর এরাই শিক্ষা দিচ্ছে মোহাম্মদ আখেরি নবী, মোহাম্মদ শেষ নবী। কিন্তু কখনো কোরআনের কাছে কি জিজ্ঞেস করেছেন? কোরআন 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াতে কি বলে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মোহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নন, বাবা, দাদা, নানা, পরনানা নন, আবা ও আজদাদ নন। ওনাকে রসুল্লাহ, কিন্তু তিনি রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, এবং সকল নবীদের সিলমোহর। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের সাথে খবর রাখেন। তো প্রত্যেকটি জিনিস আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। তো অগণিত বিজ্ঞানীরা ধারণা কি করছে? মহাবিশ্বের বয়স প্রায় 15 থেকে 20 বিলিয়ন বছর, এটি ধারণা। তাও বলছে হতে পারে। ধর্মজগতে ঠিক এই কথাই বলা হচ্ছে। একটি হাদিস লিখে বলা হচ্ছে কি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, এটি রাসূলুল্লাহ বলেছেন। নিচে যে আবার ফাইনালে বলা হচ্ছে আও কামা ক্বালা আলাইহিস সালাম, হয়তো এইভাবে বলেছেন। তো সবাই আন্দাজের উপরে চলছে। কোরআনের কাছে জিজ্ঞেস করুন, কোরআন বলবে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূলের হাদিস কিনা। তো কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলে দিচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এখন মানুষের লেখার ভিতরে আপনি রাসূলের মুখের বাণী তলাশ করছেন, কোটি বছর করবেন পাবেন না, মিলিয়ন বছর করেন তারপরেও পাবেন না, যত সময় কোরআনের কাছে ফেরত না আসবেন। তো অগণিত বৈজ্ঞানিক তারা কি বলছে? বিজ্ঞানীদের ধারণা হচ্ছে যে মহাবিশ্বের বয়স প্রায় 15 থেকে 20 বিলিয়ন বছর হতে পারে। যদি তাদের ধারণাকে কিঞ্চিত সময়ের জন্য মেনে নেওয়া হয়, তাহলে নিশ্চয় এই গণনার পিছনে একটি হিসাব আছে। এই হিসাব বিশ্বাস করতে হবে। আর অঙ্কের হিসাবে যা পাওয়া যাবে তা সব সময় সত্য না হতে পারে। তো 15 কিংবা 20 বিলিয়ন বছর এটি ধারণা। অঙ্ক নিয়ে মহাবিশ্বের একটা বয়স নির্ণয় করতে হবে,
তো অঙ্কের বয়স আগে নির্ণয় করেন কবে থেকে, পৃথিবীর বয়স কবে থেকে, তারপরে আসুন সৃষ্টিকর্তার বয়স নিয়ে। তো এরা সবাই এখন 15 থেকে 20 বিলিয়ন বছর যারা বলে যাচ্ছে ধারণার দৃষ্টিতে যে মহাবিশ্বের বয়স হতে পারে, তারাই কিন্তু আবার আল্লাহ তাআলার বয়স নিয়ে কথা বলে। তো এই ধরনের প্রথমে তো আপনাকে অঙ্ক ফাইনাল করতে হবে যে অঙ্ক কবে থেকে। তো এই সমস্তর পিছনে সময় নষ্ট না করে কখনো আমাদের কোরআন খুলে দেখা উচিত কিনা। কোরআনকে জিজ্ঞেস করুন। আজ আমরা কোরআনকে জিজ্ঞেস করি কোরআনের বয়স কত, কোরআনকে জিজ্ঞেস করি মসজিদুল হারামের বয়স কত। আপনার ইতিহাস লিখতে কষ্ট হবে না। কোরআন বলবে কোরআনের বয়স হচ্ছে 010101। আবার মসজিদুল হারামের বয়স নিয়ে কোরআন বলবে 010101। দুনিয়ার প্রথম দিনের প্রথম তারিখের গ্রন্থ এটি। দুনিয়ার প্রথম দিনের প্রথম তারিখের সংসদ হচ্ছে মসজিদুল হারাম। প্রমাণ 46 নম্বর সূরা আল আহকাফ এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইতুনি বি কিতাবিম মিন ক্বাবলি হাযা, এনে দেখাও এই গ্রন্থের পূর্বে যদি কোনো লিখিত গ্রন্থ থেকে থাকে, আও আসারাতি মিন ইলমিন, অথবা জ্ঞানের কোনো উৎস যদি থেকে থাকে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্য বলে থাকো। তো 1400 বছরের ইতিহাসে যারা বলছে এই কোরআন 1400 বছরের, তারা টোটাল মিথ্যেবাদী। এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ রবের ইসলামী কিংডমে ছিল না। এই কোরআনের জ্ঞানের পূর্বে কোনো জ্ঞানের উৎস রবের ইসলামী কিংডমে কখনো ছিল না। তাহলে দুনিয়ার প্রথম গ্রন্থ এটি। আর মসজিদুল হারাম 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর। তো প্রথমের পূর্বে আপনি আর কি নেবেন? অন্য ঘর তলাশ করতে থাকেন। তো যে সমস্ত নাস্তিক সমাজ, বিশেষ করে মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফিদের মধ্য থেকে যারা নাস্তিক হয়েছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এবং জৈনদের বিরুদ্ধে মধ্য থেকে যারা নাস্তিক হয়েছেন, তারা এই ধরনের কথা বলে থাকেন। খ্রিস্টান, ইহুদিরা কি বলে? কোরআন এ তো বাইবেলকে সামনে রেখে মোহাম্মদ কপি করেছে। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জে কেউ আসছে না। আমি তো অনেককে চ্যালেঞ্জ দিয়েছি আল্লাহ তাআলার রহমতে। আবার হিন্দুদের যারা স্কলার, তারা বলছে বেদ, পুরাণ, উপনিষদ, গীতা এগুলি রামায়ণ কোরআনের পূর্বে। তো কোরআন তো চ্যালেঞ্জ করছে আমার পূর্বেকার কোনো একটি গ্রন্থ অথবা জ্ঞানের কোনো উৎস যদি থেকে থাকে এনে দেখাও। মানুষ কোরআন পড়তে রাজি না। এরপরে আমরা 57 নম্বর সূরা আল হাদিদ এর 4 এবং 5 আয়াত দুটিতে দেখব, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তিনি সেই মহান যিনি গগনমণ্ডল ও পৃথিবীকে মাত্র 6টি পিরিয়ডে সৃষ্টি করেছেন। এবং এসবগুলি জুড়ে দিয়েছেন একটি মার্কাজের সাথে। তিনি বেশ জানেন যা কিছু মাটির মধ্যে প্রবেশ করে আর যা কিছু তা থেকে বেরিয়ে আসে, আর আসমান থেকে যা নাজিল হচ্ছে আর যা কিছু তাতে উঠতে থাকে, সবই যে বেশ জানেন। মাটির ভিতরে যত খনিজ সম্পদ রয়েছে আল্লাহ জানেন, কারণ তার সৃষ্টি। আকাশ থেকে যে বারিধারা নামেন সেটি আল্লাহ জানেন। আবার পানি থেকে যেসব বাষ্পে উঠছে এগুলো সব আল্লাহ জানেন। মাটির ভিতরে যা প্রবেশ করানো হয় সেটিও আল্লাহ জানেন। সেখান থেকে অঙ্কুর বের করছে
বীজ বপন করছেন, অঙ্কুর বের করে নিয়ে আসছেন আল্লাহ, এগুলি সব আল্লাহ তাআলার গোচরে রয়েছে। তিনি অবশ্যই তোমাদের সাথেই থাকেন। তোমরা অহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো না কেন আল্লাহ সবই দেখছেন, তোমরা যা কিছু করে যাচ্ছ। আর গগনমণ্ডল এবং পৃথিবীর আধিপত্য শুধু তারই, আর তারই দরবারে সব কিছু রুজু হচ্ছে। তো এই আসমান জমিনকে আল্লাহ 6টি পিরিয়ডে সৃষ্টি করেছেন। তারপরে এই সব জিনিসগুলি একটি মার্কাজের সাথে জুড়ে দিয়েছেন। আর মাটির মধ্যে তিনি অগণিত খনিজ সম্পদকে প্রবেশ করাই থাকেন। কোথায় কোন মাটিতে কার লাশকে প্রবেশ করানো হবে সেটি তিনি জানেন, কারোর ক্ষমতা নেই জানার। আমার তো এই 2020 সালে, আজ তো 2021 সাল, 2020 সালে আমার করোনা হলো। আমার খুব কাছের একজন বন্ধু, বাড়ি সীমাখালী, মাগুরা, তার করোনাতে মৃত্যু হয়ে গেল। লাশটি বাংলাদেশ নিল না, বাংলাদেশ এসে যেতেও পারল না। তাহলে কোরআন আমাদেরকে বলে কোথায় আপনি মারা যাবেন কেউ জানবে না। কোরআন আমাদেরকে বলে আগামীকাল আপনি কি কামাই করবেন তাও কেউ জানে না। কোরআন যে জিনিসগুলি বলে তার ভিতরে কিছু জিনিস মানুষ জানতে পারে, কিছু জিনিস মানুষ চেষ্টা করলেও জানতে পারবে না। আসুন আমরা একটু দেখে নিই 31 নম্বর সূরা লুকমান এর সর্বশেষ আয়াতটিতে আমরা দেখে নেব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। 31 নম্বর সূরা লুকমানের 34 নম্বর আয়াতে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই কথা সত্য যে একমাত্র আল্লাহ তাআলার কাছেই কিয়ামতের খবর রয়েছে, বিশেষ সময়ের খবর। তিনি মেঘ বর্ষণ করেন আর তিনি জানেন মায়ের পেটে কি রয়েছে। কোনো লোক জানে না আগামীকাল সে কি কামাই করবে, আর কোনো লোক এই কথাও জানে না সে কোন দেশে কোথায় মারা যাবে। নিশ্চয় আল্লাহ সব জানেন, তিনি সবই খবর রাখেন। কারোর পক্ষে জানার ক্ষমতাই নেই যে সে কোথায় মারা যাবে, কাল কি করবে সেটিও জানে না। কিয়ামত কখন আসছে, বিশেষ সময় কখন আসছে, তার মৃত্যু কখন আসছে কেউ জানে না। প্রত্যেকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তিনি দৃষ্টি শক্তির সাথে, শ্রবণ শক্তির সাথে থাকেন। আর তিনি কি করেন, যা কিছু মানুষেরা করছে তার কিংডমে, আমরা যারা ভালো কাজ করি কিংবা খারাপ কাজ করি সবই তিনি জানেন। তো আমাদের এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার এই যে একটি ইসলামী কিংডম, এই কিংডম আল্লাহ তাআলার কন্ট্রোলে রয়েছে। আমাদের পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্য থেকে কে ভালো কাজ করতে পারে আর কে খারাপ কাজ করবে, আহসানু আমালা দেখতে চান। তাই 67 নম্বর সূরা আল মুলকের প্রথম দুটি আয়াতে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বিশেষ এই কিংডম তার কন্ট্রোলে রয়েছে। পরের আয়াতে বলা আছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মওত সৃষ্টি কেন করেছেন? দেখতে চান তোমাদের মধ্য থেকে কে উত্তম কাজ করে আসতে পারে। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 9, 10, 11 আয়াতগুলিতে আল্লাহ বলেন, কুল, তুমি বলে দাও, আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদ ফি ইয়াওমাইন ওয়া তাজআলুনা লাহু আনদাদা যালিকা রাব্বুল আলামিন ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আইয়াম সাওয়াআন লিস-সাইলিন থুম্মা ইসতাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওয়ান আও কারহান ক্বালাতা আতাইনা তাইঈন। তুমি বলে দাও, তোমরা কি
তাকেই অমান্য করছো, যিনি এই পৃথিবীকে মাত্র 2টি পিরিয়ডে সৃষ্টি করেছেন। 2টি দিনে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, অথচ তোমরা তারই জন্য শরীক ঠাউরে নিয়েছ। ইনি তো সারা জাহানের পালনকর্তা, আর তার উপর ভাগে তিনি পাহাড় পর্বত বানিয়ে দিয়েছেন, আর তাতে অনেক উপকারী জিনিস রেখে দিয়েছেন। আর মাত্র 4টি দিনে 4টি পিরিয়ডে তাতে সে সবের প্রাণ, শক্তি এবং খাদ্যাদি স্থির করে দিয়েছেন। যারা জানতে চায় তাদের জন্য তো এই তো হচ্ছে পূর্ণ তথ্য। তারপরে তিনি আসমানের দিকে লক্ষ্য করলেন, আসমান তখন ধোঁয়াতে ভরা থাকে। তারপরে তাকে আর পৃথিবীকে বলা হলো, তোমরা এসো, চাই খুশি মনে, চাই আদেশক্রমে, ইচ্ছায় অনিচ্ছায়। তারা দুটি কি বলে? এই উত্তর দেয়, আমরা খুশি মনে হাজির রয়েছি। ক্বালাতা আতাইনা তাইঈন। কোন কোন বিজ্ঞানীরা মহাবিশ্বকে মনে করেন যে গোলকের মতো স্থান জুড়ে বিরাজ করছে। এই গোলকের আয়তন কোন কোন বিজ্ঞানীর মতে অসীম, আবার কেউ সীমিত মনে করে থাকেন। কোন কোন বিজ্ঞানীরা এই কথা বলে গেছেন যে নিজে নিজেই এসব কিছু সৃষ্টি হয়েছে। এমন ধারা যারা বলে যাচ্ছে তাদের অধিকাংশরাই নাস্তিক বৈজ্ঞানিক। আমরা সক্রেটিসের ব্যাপারে, আলবার্ট আইনস্টাইনের ব্যাপারে যে ইতিহাস জেনেছি, এ দুইজন একটি বিশেষ শক্তিকে মানতেন, কিন্তু সেই শক্তির নাম দিতে এনাদের যুগ হিসেবে এনারা কি করতেন? একটু ভয় পেতেন। এমনিতে তো সক্রেটিসকে মেরে দেওয়া হয়েছে, তার শিক্ষাকে, তার যোগ্যতাকে গ্রিকরা সত্যিকার অর্থে দাম দেয়নি, মূল্য দেয়নি। ডারউইন যে মতবাদ দিয়েছে সেই মতবাদ তো মানুষ কবুল করেনি। তো মহাবিশ্বের যিনি সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা নিয়ে সক্রেটিসের কথা কি, যে একটি বিশেষ পাওয়ার রয়েছে। ঠিক আলবার্ট আইনস্টাইন ওই কথা বলেছেন, কিন্তু কোরআন তো শুরুদিন থেকে বলে দিয়েছে। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 12-13 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইন ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা ওয়া যায়্যানা সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ফাইন আ'রাদু ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ। তারপরে মাত্র 2 দিনে 2টি পিরিয়ডের মধ্যে 7টি আকাশ বানিয়ে দিলেন, আর প্রত্যেকটি আকাশকে যথারীতি নির্দেশ দান করলেন। আর দুনিয়ার কাছে যে আকাশ রয়েছে সেটাকে তারকা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন, আর তার হেফাজতের ব্যবস্থা তিনি করেছেন। এই ব্যবস্থায় তো সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী এবং সর্বজ্ঞ সুমহান সত্তার তরফ থেকেই কার্যকরী করা হয়েছে। যেটি শুরুতেই যে আয়াতটি আপনাদের সামনে রেখেছিলাম, 2 নম্বর সূরা আল বাকারার 165-তে কি বলা আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ। এই ব্যবস্থা তো সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী এবং সর্বজ্ঞ সুমহান সত্তার তরফ থেকে কার্যকরী করা হয়েছে। সুতরাং এর পরেও যদি এরা এড়িয়ে চলতে চায়, তাহলে তুমি বলে দিবে, আমি তোমাদেরকে এমন একটা দুর্যোগ সম্পর্কে সতর্ক করে যাচ্ছি, ঠিক যেমন বিপর্যয় সূচক বিকট গর্জন আদ এবং সামুদ কওমগুলোর উপর এসেছিল। মহাবিশ্ব কোনো মহাবিস্ফোরণের মধ্য দিয়ে জন্ম নেয়নি। 36 নম্বর সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় যখন তার কিছু বানানোর ইচ্ছা হয়, তখন সে ব্যাপারে তার ফয়সালা কি? তিনি বলেন তার জন্য যে হয়ে যাও, তারপর তা হতে চলে যায়। এর উদাহরণ
বাংলাদেশ যে হবে এই কোন কে বলেছিলেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব যদি বলে থাকেন, সেই ফায়াকুন হতে 1971 লেগেছে। তো কোন ফায়াকুন? আপনি সন্তান চাচ্ছেন, তো আপনার কুনের ভিতর দিয়ে আসতে হবে। কুন কি? আপনাকে বিবাহ করতে হবে। এবার ফায়াকুন বিবাহ করলে যেসব সমাজে যেভাবে হয় সেইভাবে আপনার সন্তান আসবে। তো প্রত্যেকটি ক্ষেত্রে এইভাবে। তো 7 সমুদ্র, আবার এই যে 7টি মহাদেশ, এগুলি সব আল্লাহ তাআলার কোন থেকে সৃষ্টি হয়েছে। আজ আমরা কম্পিউটার যেভাবে দেখছি, মোবাইল যেভাবে দেখছি, এই কোন আল্লাহ অনেক আগেই বলে রেখেছেন, এখন ফায়াকুন হচ্ছে। তো আল্লাহ সকল নাস্তিক বৈজ্ঞানিক যারা, তাদের সকল প্রশ্নের উত্তর দিতে যে কি বলেছেন, এই মহাবিশ্বকে আমার কোন এর দ্বারা আমি হুকুম দিয়েছি, তারপর ফায়াকুন হয়েছে। আস্তে 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 হয়েছে 6টি পিরিয়ডে। ইংরেজরা যখন 1757 সালে ভারত উপমহাদেশে আসে, তখন কি তারা জানতো না যে একদিন চলে যেতে হবে? তারা আসার পরে যে জুলুম শুরু করেছে সেটি হচ্ছে কোন, আর 1947-এ ফায়াকুন হয়েছে। আবার 1947 থেকে 1971 পর্যন্ত যে জুলুম পশ্চিম পাকিস্তানের এবং পূর্ব পাকিস্তানের কিছু মূর্খ নেতারা, অযোগ্য নেতারা এদেশের মানুষের উপরে করেছিল, তখন কোন হয়েছিল, আর 1971-এ বাংলাদেশ ফায়াকুনে রূপান্তরিত হলো। এইভাবে আপনাকে বুঝতে হবে আল্লাহ তাআলার এই কোরআন। তো আল্লাহ কোন বলে দেন, মানুষের প্রত্যেকটি দরকারি জিনিস যখন দরকার তখন সেটি আসবে। এই কোন আল্লাহ তাআলা আজ বলেননি। আজ আমরা যে কম্পিউটার ব্যবহার করে যাচ্ছি, প্রযুক্তি ব্যবহার করে যাচ্ছি, আমরা যদি কোরআনের 16 নম্বর সূরা আর নাহালের 8 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। খচ্চর বলেন, গাধা বলেন, উট বলেন, ঘোড়া বলেন, এগুলি যা আল্লাহ বলছেন যে এগুলি তো তোমাদের চলাফেরার জন্য আমি বাহন হিসেবে দিয়েছি। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আরো নিত্য নতুন জিনিস আমি তৈরি করে যাচ্ছি যা তোমরা জানো না। তো সব কোন আল্লাহ বলে রেখেছেন, ফায়াকুন হতে চলেছে। সেই আল্লাহকে নাস্তিক সমাজ মানতে চায় না, কারণ নাস্তিকরা কোরআনের ধারে কাছে আসে না। আর এই নাস্তিক দুই শ্রেণীর। এক শ্রেণীর নাস্তিক তারা ধর্মজীবী করে খায়, আর এক শ্রেণীর নাস্তিক তারা রাজনীতি করে খায়। আমাদের দেশের টক শোতে দেখবেন যেভাবে দুই শ্রেণীর লোকেরা আসে, মনে হয় যেন দেশ স্বর্গময় হয়ে গেছে। কিন্তু এদের চরিত্র কি? এরা সবাই একে অপরের সাথেই থাকে। এরা একে অপরের থেকে কি করে? ফায়দা নেয়। আমি অনেক সময় আপনাদেরকে অনেক ক্যাসেটের ভিতরে বলেছি, আজ যে হেফাজতে ইসলাম নাম দিয়েছে একটি মৌলবীদের দল আমাদের দেশে, তারাই কিন্তু অবৈধ প্রধানমন্ত্রীকে কওমি জননী বলেছে, আবার তার জন্য শুকরানা মাহফিল করেছে। তো মূলত আওয়ামী লীগের আর হেফাজতে ইসলামের সম্পর্ক হচ্ছে একটি মুদ্রার এপিঠ ওপিঠ। নরেন্দ্র মোদী কিন্তু এসে গেল। নরেন্দ্র মোদী আসছে, সে তার নিজের ফায়দার জন্য আসছে। অবৈধ প্রধানমন্ত্রী তাকে আনবে। নরেন্দ্র মোদী আসার পূর্বে আপনারা দেখেছেন হেফাজতের নেতারা কিন্তু বলেছে যে 18 কোটি ঝাড়ু রেডি রাখতে হবে আর 36 কোটি জুতা রেডি রাখতে হবে। কিন্তু ঠিক নরেন্দ্র মোদী এসে চলে গেছে। তাদের কর্মসূচি চলে যাওয়ার পর কি এখন পাবলিকলি
পাবলিকরা যে রাস্তায় চলবে সেই রাস্তাগুলি বন্ধ করে দিতে হবে। তো মূলত জাতির লোকেরা কিভাবে কষ্ট পাচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী এবং তার পেটুয়া বাহিনীর পক্ষ থেকে, তার থেকে বেশি আবার পাচ্ছে এই ধর্মজীবী মৌলবাদের পক্ষ থেকে। কোরআনের দিকে ফেরত আসতে হবে, নইলে কোনোভাবে আপনি যদি শান্তি চান এই রবের ইসলামী কিংডমে এবং আমাদের এই বাংলাদেশে, সম্ভব না। এভাবে আপনাদের শুনতে হবে, সহ্য করতে হবে, লাশের পর লাশ পড়বে। কখনো কি চিন্তা করেছেন এই ধর্মজীবী মৌলবীরা তাদের সন্তানদেরকে এই যুদ্ধ করার জন্য ঘর থেকে বের করেছে? না, গরিবদের সন্তানদেরকে খেপিয়ে দিয়েছে। একের পর এক তাজা প্রাণ চলে গেল। ঠিক খুনি আল্লামা শফি হুজুরের ডাকে এই গরিব সন্তানেরা এসেছিল শাপলা চত্বরে, পিষে দেওয়া হয়েছে। ইসলামের ইতিহাসে রাস্তায় যদি আপনি কাঁটা বিছিয়ে রাখেন, তো ইসলাম আপনাকে কি শিক্ষা দিবে? ওই কাঁটা আপনি ওখান থেকে উঠিয়ে সাইডই করে দিন। এটি হচ্ছে ইসলাম। কাঁটার উপর দিয়ে যারা যাবে তারা হবে পাগল, কাঁটা যারা বিছাবে তারা ডবল পাগল। একটু চিন্তা করে দেখুন। আল্লাহ বলছেন 22 নম্বর সূরা আল হজ এর 5 এবং 6 আয়াত দুটিতে, পৃথিবীর যত অ্যাথিস্ট রয়েছে, নাস্তিক রয়েছে, যত কমিউনিস্ট রয়েছে, এদের সকলকে আল্লাহ তাআলার চ্যালেঞ্জ কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ ওয়া তারাল আরদা হামিদাতান ফাইযা আনসালনা আলাইহাল মা আহতাযাত ওয়া রাবাত ওয়া আনবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর যত নাস্তিক রয়েছে তাদের সকলকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ কি? ফার্স্ট পারসন এখানে যিনি স্পিচ দিচ্ছেন, হে মানব জাতি, তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্দিহান হয়ে থাকো, তাহলে আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। এই আমি, ইনি হচ্ছেন আল্লাহ। তারপরে শুক্র দিয়ে, তারপরে জমাট রক্তপিণ্ড দিয়ে, তারপরে নকশাযুক্ত সাদা পেশি দিয়ে, যাতে আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। আর আমি তো জরায়ুর মধ্যে যা আমার খুশি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থামিয়ে রেখে দিই। তারপরে আমি তোমাদেরকে মানব শিশুরূপে সেখান থেকে বের করে নিয়ে আসি। তারপরে তোমরা যৌবনে উপনীত হও, আবার তোমাদের মধ্যে হতে কাউকে দখলে নিয়ে আসা হয়, আবার কেউ হয়তো তোমাদের মধ্যে বার্ধক্যে উপনীত হয়, যেন তোমরা কিছু জানার পরেও আবার বুঝতে শুরু করে না দাও। তুমি তো দেখতেই পাচ্ছ মাটি কিভাবে পতিত অবস্থায় পড়ে থাকে, কিন্তু পরে যখন তাতে পানি বর্ষণ করি আমি, তখন তা তরুতাজা হয়ে ওঠে, আর তাতে বিকাশ ধারা কার্যকরী হয়। সুন্দর মনোহর কত শত নানাবিধ জিনিস তাতে ফুটিয়ে আমি তুলি। এসবের কারণ আল্লাহ তাআলাই তো সত্য, সঠিক, সুমহান। তিনিই তো মৃতদেরকে বাঁচিয়ে তোলেন, আর তিনিই তো সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী। এ কথা সত্য, সুনিশ্চিত। যারা নাস্তিক এবং নাস্তিক ধরনের বৈজ্ঞানিক বা সাধারণ যারা রয়েছে, তাদের প্রতি আল্লাহ তাআলার একত্বের শক্তির চ্যালেঞ্জ এইভাবে এই কোরআন বলছে। এই আমিকে, যে আমি, তার নিজের ইন্ট্রোডাকশন তিনি কিভাবে করেন? 112 নম্বর সূরা ইখলাসে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরমদাতা দয়ালু আল্লাহ তাআলা নামের সাথে আরম্ভ। কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও তিনি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
না কারোর কাছ থেকে তিনি জন্ম নিয়েছেন, না কাউকে তিনি জন্ম দিয়েছেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন দিক থেকে আল্লাহর কোনো শরীক নেই। এই হচ্ছে আল্লাহ। এই নিয়ে আজ আপনি আমি সন্দিহান? আর তো কেউ বলতে পারে না। আপনি যদি আজকে বলেন যে আমি এসব সৃষ্টি করেছি, তো দেশের সকলে একত্রিত হয়ে আপনাকে পাবনাতে পাঠাবে, পাগলা গারদে পাঠাবে। 11 নম্বর সূরা হুদ এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া লা ইন কুলতা ইন্নাকুম মাবউথুনা মিন বাদিল মাউত লা ইয়াকুলান্না আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। তিনি তো সেই মহান যিনি গগনমণ্ডল ও পৃথিবীকে 6টি পিরিয়ডে সৃষ্টি করেছেন, আর এসবগুলির মার্কাজ তিনি পানির উপরে রেখেছেন, যেন তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন কাজের দিক থেকে কে তোমাদের মধ্যে সর্বোত্তম। কথার দিক থেকে না, কাজের দিক থেকে। আহসানু আমালা, টকশো করে আপনাকে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে, মসজিদুল হারামের বিরুদ্ধে কথা বলতে হবে না। আল্লাহ বলেন আইয়ুকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কাজের দিক থেকে। আল্লাহ কি পরীক্ষা করতে চান? কাজের দিক থেকে কে তোমাদের মধ্যে সর্বোত্তম। তুমি যদি তাদেরকে বলো মরণের পরে আবার তোমাদেরকে উত্থিত করা হবে, তখন তারা নিশ্চয়ই এই কথা বলবে যারা কাফের। এ তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। 7 জনমের বিশ্বাসী ভারতবর্ষের হিন্দু সমাজের লোকেরা, সব মিথ্যা এবং প্রবঞ্চনা ছাড়া আর কিছুই না, সব কল্পনার জোরে চলছে। তো এত সময় আমরা জানলাম কি সৃষ্টিকর্তার আগে কিছুই ছিল না। যারা বলছে যে সৃষ্টির আগে কোনো জিনিস শূন্য স্থানটিতে ছিল, তো এই আয়াত থেকে আমরা জানতে পারি তার আসন যখন সব জিনিসকে আল্লাহ তাআলা একটি মার্কাজের সাথে জুড়ে দিয়েছেন, পানির সাথে জুড়ে দিয়েছেন, তখন আপনাকে জানতে হবে পানি প্রথম, কারণ পানির সাথেই সব কিছুর সম্পর্ক। এটি 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 11 নম্বর আয়াত মতে আমরা জেনেছি। তো আসমান সৃষ্টির পূর্বে খালি জায়গাগুলোতে ধোঁয়া ভরা ছিল, এটি আমরা একটু পূর্বে জানলাম। তবে এই সব কিছুর গবেষণার সাথে সাথে উত্তম কাজ আপনাকে আমাকে করতে হবে। তো যে সকল বৈজ্ঞানিকরা কোরআনের জ্ঞান রাখে না, তারা মৃত্যুর পর যে পুনরায় জীবিত হতে হবে সে কথাকে তারা কি মনে করে? স্পষ্ট জাদু। 67 নম্বর সূরার প্রথম 2টি আয়াতে আল্লাহ যে কথাগুলি বলেছেন আবার আপনাদের সামনে তুলে ধরি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যার হাতে এই বিশেষ দেশটি রয়েছে, রবের ইসলামী কিংডম, আর তিনি সকল বিষয় শক্তির একমাত্র অধিকারী। আর মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম। তিনি তো প্রতাপশালী ও পরম ক্ষমাশীল। তো জীবন এবং মরণের আসল উদ্দেশ্য কি? মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষার হলে এসে আপনি শিক্ষককে প্রশ্ন করছেন? কোরআন আপনাকে আমাকে বলছে আপনি যদি 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত মেনে চলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। তো যদি এই 5টি আয়াতের উপর আপনি আমি আমল করতে পারি, তাহলে আপনার আমার শিক্ষক হবেন আল্লাহ। 55 নম্বর সূরার প্রথম 2টি আয়াত, আর রহমান ও আল্লামাল কোরআন, করুণা নিধান রহমান কোরআন শিক্ষা দিবেন। কারণ 3 নম্বর আয়াতে বলা হচ্ছে খলাকাল ইনসান, তিনি ইনসানকে সৃষ্টি করেছেন। তো আপনি আমি যদি পড়তে পারি, তো এই ইনসান বয়ান করা শিখবে,
4 নম্বর আয়াতে বলা আছে আল্লামাহুল বায়ান। তো এই কোরআন আপনাকে এই পৃথিবীতে বয়ান করতে হবে। বয়ানের গ্রন্থ একটি। সবাই মিলে যাচ্ছেন কোথায়? তাবলিগি ইজতেমায়, বিশ্ব ইজতেমায় যাচ্ছেন ঢাকার টঙ্গীতে, কিন্তু কখনো চিন্তা করেছেন সেখানে বয়ানের গ্রন্থ কোনটি তারা আপনার আমার সামনে এনে দেখায়? ফাজাইলে আমল, মানুষের লেখা। মাদ্রাসাতে 12 বছর আপনি পড়বেন, সেখানে বয়ানের গ্রন্থ শিক্ষা দেওয়া হয়। যদি সুন্নি এবং সালাফি মাদ্রাসা হয় তাহলে বুখারী, মুসলিম, আবু দাউদ, নেসাই, তিরমিজি, ইবনে মাজা, এই 6টি বয়ানের গ্রন্থ। আবার যদি শিয়াদের মাদ্রাসাতে যান, সেখানে 10 থেকে 12 বছর কি শিখাবে? আল কাফি, মাল্লা ইয়াহজারুল ফাকি, আল ইস্তেফসার। এগুলি আপনাকে শিক্ষা দিবে। আল ইস্তিমবাত, এগুলি বয়ানের গ্রন্থ না। বয়ানের গ্রন্থ হচ্ছে এটি। 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বায়্যিনাত, বয়ানের গ্রন্থ এটি। এই বয়ানের গ্রন্থ মসজিদুল হারামে প্রতিদিন সেখানে 5টি টাইম নামাজের মাধ্যম দিয়ে কোরআন তিলাওয়াত হচ্ছে এবং সবাই শুনে আসছে। তো দুনিয়ার প্রথম ঘর মসজিদুল হারাম। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই বয়ানের গ্রন্থ 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা জানলাম এটি বয়ান করা হচ্ছে সেখানে। একজন ইমাম দাঁড়ায়, পিছনে সবাইকে শুনতে হয়। নিশ্চয় মানুষের জন্য যে ঘরটি প্রথম বানানো হয়েছে তা এই মক্কার সাথেই রয়েছে, যা নাকি পবিত্র এবং মহাবিশ্বকে হিদায়াত করে। হুদাল লিল আলামিন। তো সেখানে যে সিস্টেমে নামাজ হচ্ছে সেই সিস্টেমের বিপরীত আপনারা নামাজ তৈরি করে নিয়েছেন। আর আমাদের দেশে এখন তো একটি জঙ্গিবাদী নামাজ তৈরি করেছে হিজবুত তাওহীদের গুন্ডা পান্ডারা। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। চিন্তা করে দেখুন, এই সব আয়াতগুলি আপনাকে এবং আমাকে কখনো কি শোনানো হয়? তো নাস্তিক সমাজ যত প্রশ্ন করুক না কেন, কোরআন উত্তর দিতে বাধ্য, কিন্তু প্রশ্ন হতে হবে। 6 নম্বর সূরা আল আনামের 101 থেকে 114 আয়াতগুলিতে যদি আমরা ডিটেলস একটু দেখে নিই, তাহলে সেখানে অনেক কিছু আমরা দেখতে পাই। এর ভিতরে 101 থেকে 104 আপনাদের সামনে আমি তুলে ধরি। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। 101 এ বলা হচ্ছে, তিনি যে গগনমণ্ডল এবং পৃথিবীর সৃষ্টিকর্তা, কি করে তার সন্তান হবে? ইহুদি খ্রিস্টানরা তো ঈসাকে তার সন্তান বলে। তো আল্লাহ বলেন, যখন তার কোনো স্ত্রী হতে পারে না, তিনি তো সব জিনিস সৃষ্টি করেছেন আর তিনি তো সব জিনিসের কথা বেশ ভালোই জানেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। ইনি তো হচ্ছেন তোমাদের প্রতিপালক আল্লাহ, তিনি ছাড়া আর তো কোনো মাবুদ নেই। সব জিনিসের সৃষ্টিকর্তা একমাত্র তিনি, সুতরাং তোমরা তারই ইবাদত করো, তিনি তো সব জিনিসের অধিকারী। 103 বলা হচ্ছে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। তোমাদের দৃষ্টি শক্তি দিয়ে তাকে অনুভব করা যায় না, কিন্তু তিনি যে সব দৃষ্টি শক্তি অনুভব করতে পারেন, তিনি তো সব রহস্যের খবরই রাখেন। আর 104 নম্বর আয়াতে বলা আছে, কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফালিনাফসি
ওমান আমিয়া ফাআলাইহা ওমা আনা আলাইকুম বিহাফিজ। তোমাদের সকলের কাছে জ্ঞান চক্ষু রূপে এই গ্রন্থ এসেছে, বাসায়ের এসেছে তোমাদের রবের পক্ষ থেকে। সুতরাং যে দেখতে পায় সেই তো নিজের ভালাই করে, আর যে ব্যক্তি অন্ধ সাজে সে তো নিজেরই অনিষ্ট করে। তুমি বলো আমি তো আর তোমাদের রক্ষক নই। তো মানুষের জ্ঞান বুদ্ধি এত সীমিত যে তারা আল্লাহ তাআলাকে অনুভব করতে পারে না। তাদের দৃষ্টি দিয়ে, আমরা আমাদের দৃষ্টি দিয়ে, আমাদের সেই ক্ষমতা তো দেওয়া হয়নি। ঠিক যেমন মহাবিশ্ব কতকাল ধরে জন্ম নিয়েছে এটি কেউ বলতে পারে না। এর সঠিক তথ্য আপনি কিভাবে দিবেন? তো আল্লাহ হলেন আপনার আমার দৃষ্টি শক্তি থেকে একেবারে আলাদা। আপনি আমি ইদরাক করতে পারবো না, কিন্তু খেয়ালি কল্পনা যদি আপনি আমি করি সেটা চলবে না। তারপরে 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 22, 23, 24 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলা যদি থাকতো তাহলে এই উভয়ের মধ্যে নিদারুণ ফাসাদ দেখা দিত। ফাসুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন। সুতরাং মানুষেরা যা বলছে তা থেকে তিনি পবিত্র। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইসআলুন। তিনি যা কিছু করছেন সে সম্পর্কে কিছুই যে জিজ্ঞাসা করার ক্ষমতা কারো নেই। আর তাদের সকলের কাছে জিজ্ঞাসা করা হবে তাদের কৃতকর্ম সম্পর্কে। তো যেখানে আল্লাহ নিষেধ করছেন সেখানে আপনি জিজ্ঞেস করতেছেন আল্লাহকে কে সৃষ্টি করলো? তো সূরা ইখলাসে তো আল্লাহ বলেই দিয়েছেন তিনি কাউকে জন্ম দেননি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জন্মের যে বৃত্তান্ত এটি থেকে তো আল্লাহ পাক। তার ব্যাপার নিয়ে লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তার কৃতকর্ম নিয়ে জিজ্ঞাসা কেউ করতে পারবে না। এই পাওয়ার নিয়েই তো তিনি ওয়া হুম ইসআলুন। কিন্তু প্রত্যেকটি মানুষ যা কিছু করে যাচ্ছে তিনি জিজ্ঞাসা করবেন। এরপরে বলা হচ্ছে আমিত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা কুল হাতু বুরহানাকুম হাযা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি বাল আকসারুহুম লা ইয়ালামুন আল হাক্কা ফাহুম মুরিদুন। তাহলে মানুষের আল্লাহ ছাড়া অন্য কাউকে কি ব্যবস্থাপক হিসেবে, বিধানদাতা হিসেবে, ইলা হিসেবে মেনে নিবে? তুমি বলে দাও তোমরা তোমাদের দলিল নিয়ে এসো না, এই কোরআনই তো আমার সাথে, আর যা আমার অতীতেরও কোরআন, হাদা যিকরু মান মাইয়া ওয়া যিকরু মান ক্বাবলি। কবল থেকেই তো এই জিকির, বিশেষ স্মরণ। বরং অধিকাংশরাই তাদের মধ্যে সত্যের খবর নিতে চায় না, তাই তারা এড়িয়ে যাচ্ছে। তো আসমান জমিনে একাধিক আল্লাহ হলে এই উভয়ের মধ্যে ফাসাদ সৃষ্টি হতো। একজন বলতো আমি আজ বৃষ্টি বর্ষণ করব, আর একজন বলতো আমি পাথর বর্ষণ করব। তাহলে কি ঝগড়া হতো চিন্তা করুন। আমাদের ছোট্ট দেশটি নিয়ে যেভাবে আজ বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এই দুই দলের সাথে আবার যারা জোট বেঁধেছে তারা কিভাবে ঝগড়ার কারণে আজ আমরা আমাদের বাড়িতে থাকতে পারি না। রাস্তা নেই আমাদের দেশে। যশোরের থেকে ঢাকায় যেতে গেলে আর ঢাকা থেকে যশোরে আসতে গেলে সেই 5 দশক ধরেই ঘাটে আমাদের ঘন্টার উপরে ঘন্টা অপেক্ষা করতে হতো। আর দুর্নীতিবাজ সরকার কি বলেছিল? 2012-তে পদ্মা ব্রিজ কমপ্লিট হবে। কেউ বলেছিল 2014-তে হবে, কেউ বলেছিল 18-তে হবে, আবার কেউ বলছে 21-এ হবে। আল্লাহ জানেন কবে হবে। এখন আবার শোনা যাচ্ছে আরো 2 বছর বাড়াতে চাচ্ছেন। এগুলি জনগণকে ঠকাইয়ে, জনগণকে আতঙ্কের ভিতরে রেখে রাজনীতি করার দরকার কি? এ দল বলছে ও দল ভালো না, ও দল বলছে এ দল ভালো না।
5 দশকের ইতিহাস একটু দেখুন তো। শেখ মুজিবুর রহমান সাহেবের যুগে কতগুলি লোক মারা গেছে, জিয়াউর রহমান সাহেবের যুগে কতগুলি লোক মারা গেছে, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের যুগে কতগুলি লোক মারা গেছে, খালেদা জিয়ার যুগে গ্রেনেড হামলার কথা মানুষ কি ভুলে গেছে? 63টি জেলাতে এট এ টাইম বোমা বিস্ফোরণ মানুষ কি ভুলে গেছে? আবার অবৈধ প্রধানমন্ত্রী এখন একটি যুগ থেকে এই দেশটার 12টা 16টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। জাতি চায়নি মোদি আসুক, কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী চেয়েছে মোদি আসবে, এসে চলেও গেছে। নিজেরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই গুম খুন হত্যার রাজনীতি, পিলখানার ঘটনা, শাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজানের ঘটনা, 7 খুনের ঘটনা, লগি বৈঠকের তাণ্ডব, আবার মৌলবী সমাজের আজকের যে ইতিহাস নাসিরনগরে, এই কি বলে ব্রাহ্মণবাড়িয়ায়, আবার সেই নাসিরনগরের সেই মন্দিরের ঘটনা, এগুলি আমাদের একটির পর একটি দেখতে হবে, কারণ আমাদের আমল ঠিক নেই। তাই আসুন আমরা সত্যকে সত্য বলি। কোরআনের আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এই কোরআন সকল নাস্তিকদেরকে চ্যালেঞ্জ করে। আসমান জমিনে একাধিক ইলা নেই, আর এগুলি এমনিতেই হয়নি। এত সময় আপনারা কি শুনলেন? যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ, তাকেই আপনাকে আমাকে মানতে হবে। একে বাদ দিয়ে যদি আপনি আপনার ব্যক্তিত্বের চাহিদাকে ইলাহ এবং ব্যক্তিত্বের চাহিদার আপনি পূজারী হন, তাহলে কোরআনের 45 নম্বর সূরা আল জাফিয়া এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামা ইয়াহদিহি মিন বাদিল্লাহ ফালা তাযাক্কারুন। তুমি কি সেই লোকটির অবস্থা দেখোনি যে নাকি নিজের খেয়াল খুশিকে মাবুদ হিসেবে মেনে নিয়েছে, আর আল্লাহ তাকে সদবোধ থাকা সত্ত্বেও গুমরাহ করে দিয়েছেন, আর তার হৃদয় এবং শ্রবণ শক্তির উপর সিলমোহর করে দিয়েছেন। এছাড়া তার দৃষ্টি শক্তির উপরে আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ ছাড়া তাকে আর কেই বা সুপথ দেখাবে? তাহলে তোমরা কি মোটেই বুঝবে না? তো ব্যক্তিত্বের চাহিদাকে কেন আপনারা মেনে চলেছেন? ব্যক্তিত্বের চাহিদা মেনে চললেই তো সর্বনাশ ঘটে। তো গোটা জগতের মধ্যে অতীতকাল হতে নিজেদের নফসের যারা গোলাম, অতীতকাল থেকে যারা নফসের গোলাম সেজে বসে ছিল এবং বসে আছে, তাদের মধ্যকার কিছু লোকদের সম্পর্ক হলো রাশিয়ার সাথে, কেউ কেউ আমেরিকার সাথে, কেউ কেউ ভারতের সাথে, কেউ কেউ চায়নার সাথে, এইভাবে কেউ কেউ ইউরোপের সাথে, কেউ কেউ অস্ট্রেলিয়া এবং কেউ কেউ কানাডার সাথে। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক যদি আপনি আমি না করতে পারি, তাহলে আপনার এবং আমার এই পৃথিবীতে জীবন এইভাবে কেটে যাবে, একদিন মৃত্যু এসে লুফে নেবে। তখন আপনাকে আমাকে চলে যেতে হবে সেই মহান সৃষ্টিকর্তার দরবারে। তখন কি হবে? 3 নম্বর সূরা আল ইমরানের 189, 190, 191 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন আসুন একটু দেখে নিই। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আর আল্লাহ তাআলাই মালিক, যা কিছু আসমান এবং জমিনে রয়েছে, আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপর কুদরত রাখেন। আসমান এবং জমিন আর দিন এবং রাতের পার্থক্য সৃষ্টির মূলে জ্ঞানীদের জন্য নিশ্চয় অনেক তথ্য রয়েছে। যারা দাঁড়িয়ে, বসা অবস্থায়, পাশ ফিরিয়ে, শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আসমান জমিনের সৃষ্টি রহস্য নিয়ে যারা চিন্তা গবেষণা করে, তারা বলে, হে আমাদের প্রতিপালক, আপনি এসব অযথা সৃষ্টি করেননি, আপনি তো পবিত্র, দোজখের সাজা থেকে আমাদেরকে রেহাই দিন। তাই আসুন আমরা সবাই নাস্তিকদের
পক্ষপাতিত্ব না করে আস্তিকদের সাথে 9 নম্বর সূরা তাওবা এর 119 নম্বর আয়াত মতে, যেখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই সদা সত্য কথা বলো এবং আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, আর সত্যবাদীদের সাথে তোমরা চলাফেরা করো। তো সদা সত্য কথা বলার জন্য আবার নির্দেশ রয়েছে 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো এবং সদা সত্য কথা বলো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, কোরআনের বিধিবিধান মেনে আমরা যেন আমাদের জীবন কাটাতে পারি আর সদা সত্য কথা বলতে পারি।